এক হাতে আছে 4টি আঙুল, অন্য হাতে 2টি। চলাচল করেন একটি ট্রাইসাইকেলে। প্রতিবন্ধকতার কারণে বসে থাকেন না তিনি, এমনকি অন্যের কাছে হাতও পাতেন না। নিজের শ্রম দিয়েই চালাচ্ছেন সংসার। বয়সের ভারে নুয়ে পড়লেও হাল ছাড়েননি ষাটোর্ধ্ব এই বাবা। নড়াইল শহরের দুর্গাপুর এলাকায় নড়াইল মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে রেল ব্রিজের নিচে মাদুর পেতে দিয়েছেন দোকান। সেখানে বসে জীবনের শেষ প্রহরটুকুও আত্মমর্যাদা নিয়ে কাটাচ্ছেন মফিজ উদ্দিন। চলাফেরাতে একটু সমস্যা হয়ে যায়, চলাফেরাতে সমস্যাতে হাঁটতে করতে পারিনি। ওই গাড়িতে আসি, গাড়িতে যাই, হাঁটে ঘুরতে বেড়াতে নেই। হাঁটতে কি করে, পা হাত পা না তুলে হাঁটতে কি করে। মফিজ উদ্দিন নড়াইল শহরের দুর্গাপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। প্রতিবন্ধকতা থাকলেও ছোটবেলা থেকেই কর্ম করেই চলেন। স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে। জায়গা জমি না থাকায় দোকানের পাশে একটি ভাড়া বাড়িতে ছোট মেয়েকে নিয়ে বসবাস করছেন। খালি একটা মেয়ে আছে, আর মেয়ে কেউ নেই। কাকি তো মারা গেছে, মেয়ে দূরে ছিল, তারা বিয়ে দিচ্ছে। আর একটা আছে, সেটা লেখাপড়া করে, কোনোরকম চলাফেরা করে। 7 জনের বাড়ি থাকি, পাশাপাড়া করে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে পরিশ্রম করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করায় মফিজের প্রশংসা করছেন পথচারী ও স্থানীয়রা। প্রতিবন্ধী হলেও কখনো কারো কাছে সাহায্য চায় না, নিজের প্রতিষ্ঠানটাই এভাবেই চালাচ্ছে। ওনাকে কোনো জায়গাতে এরকম আর্থিক সাহায্য সহযোগিতা করে নাই। সরকার যদি কোনোভাবে ওনাকে একটু আর্থিক সাহায্য সহযোগিতা করতো, তাহলে উনি প্রতিষ্ঠানটা একটু ভালোভাবে চালাইতে পারতো। দোকানে মালামাল না থাকায় দিনভর যা বেচাকেনা করেন তা থেকে 150 থেকে 200 টাকার বেশি লাভ হয় না। সেই টাকায় বাসা ভাড়া, মেয়ের পড়াশোনা ও নিজের ওষুধ কেনা সহ সংসার চালাতে ভীষণ কষ্ট হয় তার। দোকানঘর নির্মাণ ও মালামাল তুলে দেওয়ার জন্য দেশের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন মফিজ উদ্দিন। যা আছে তাই বেশি, 1500-2000 আলো, তাতে দিদিকে যদি 100-200 আলো না আলো, তাই তো কোনোরকম চলে। যে বেচাকেনা হয় একটু কোনোরকম টামটুম করে চলে। যদি কোষ আর্থিক দিত, তাতে একটা দোকানদার করতে পারতাম, মাল জিনিস আরো বেশি তুলতে, বেচাকেনাটা ভালো হতো, তাতে আরো লাভবান হতে হতো। এদিকে মফিজ উদ্দিনকে প্রতিবন্ধী ভাতা ও চলাচলের জন্য ট্রাইসাইকেল প্রদান করা হয়েছে। আগামীতেও সরকারি সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন শহর সমাজসেবা কার্যালয়ের এই কর্মকর্তা। মফিজ উদ্দিন একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও উনি অনেক পরিশ্রম করে সংসার চালান, ভিক্ষা করেন না। এটা অনেক প্রশংসনীয় উদ্যোগ। আমরা দেখি অনেক সামান্য প্রতিবন্ধীও দেখি রাস্তাঘাটে ভিক্ষা করে, কিন্তু সে পথে যাননি। ওনাকে সমস্যা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা করে দেওয়া হয়েছে এবং ওনার ট্রাইসাইকেলও দেওয়া হয়েছিল। উনি প্রতিবন্ধী লোনের জন্য এখনো আবেদন করেননি, তবে আমরা দেখতেছি ওনার কিছু লোন হলে উনি ব্যবসা আরও ভালো করতে পারেন। আমরা অচিরে ওনার সাথে যোগাযোগ করে ওনার লোনের ব্যবস্থা করে দেব। প্রতিবন্ধকতার মাঝেও নিজের পরিশ্রমের অর্থ দিয়ে সংসার চালাচ্ছেন মফিজ উদ্দিন। তিনি সমাজের জন্য এক অনুপ্রেরণার নাম। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।